আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা, আজকে আমরা জানতে চেষ্টা করব যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে জিকির, এই যে দোয়া, এটার ফজিলত কি, এ সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি জানিয়েছেন? বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিআতা মাররা কানাত লাহু আদলু আশরি রিকাব ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানাহ ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যাহ ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াউমাহু যালিক হাত্তা ইউমসি ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালি মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন আমিলা আকতার মিন যালিক। যে ব্যক্তি এই কালেমাটা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, প্রতিদিন যদি কেউ এটাকে প্রতিদিন 100 বার পড়ে, তাহলে তার সওয়াব কী হবে? আল্লাহ নবী বললেন যে 10 জন কৃতদাস দাসী স্বাধীন করার মতন সওয়াব হবে এবং 100টা নেকি তার নেকির খাতায় লিখে দেওয়া হবে এবং তার গুনাহ থেকে, পাপ থেকে 100টি পাপ মাফ করে দেওয়া হবে এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে, মানে আল্লাহ থেকে সুরক্ষিত থাকবে এবং কিয়ামতের দিন তার থেকে উত্তম কেউ কিছু নিয়ে আসতে পারবে না। তবে সেই লোকটির ব্যাপার আলাদা, যে তার মতো আমল করবে, মানে যে তার মতনই আমল করবে, সেও এই ফজিলত, এই বৈশিষ্ট্য পাবে ইনশাআল্লাহ তাআলা।